এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ক্লাস। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল লার্নিং। এই চ্যানেলে সরকারি চাকরির সমস্ত রকম প্রিপারেশান এবং নোটিফিকেশান এবং আপডেট সম্পর্কে জানানো হয়। তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো, তারা প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। আমরা কয়েকদিন ধরে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019 সালের ম্যাথ, ইংলিশ এবং জিকে প্রশ্ন সলভ করছি। আগের দিন আমরা জিকের 20টা প্রশ্ন সলভ করেছিলাম। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারটা আমাদের ভালো করে ফলো করতে হবে, তারপরে ডেসক্রিপটিভ আকারে আমাদের পড়তে হবে। তো আজকে আমরা জিকের 20টা প্রশ্নর পরবর্তী প্রশ্নগুলো সলভ করব। 40টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা 20টা প্রশ্ন আগের দিন সলভ করেছিলাম, আজকে 21 নম্বর প্রশ্ন থেকে সলভ করব। চলো স্ক্রিনের দিকে লক্ষ্য করো, 21 নম্বর প্রশ্নের দিকে। 21 নম্বর প্রশ্নে বলেছে 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু আর নোজমি ওকুহারা। এখানে আনসার হবে পিভি সিন্ধু। আচ্ছা, সানিয়া মির্জা কে ছিলেন? টেনিস খেলোয়াড় ছিলেন। দ্য আনসার ইজ পিভি সিন্ধু। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? নিকোলাস সার্কোজি, জাঁ মনেট, ইম্যানুয়েল ম্যাক্রো আর ফ্যা হল্যান্ড। দ্য আনসার ইজ ইম্যানুয়েল ম্যাক্রো। এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 23 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো, ব্যাংকক। দ্য আনসার ইজ নয়াদিল্লি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 24 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মেদিনীপুর, দমদম সেন্ট্রাল জেল, মুজাফফরপুর আর প্রেসিডেন্সি জেল বা কলকাতা যেটা অবস্থিত। দ্য আনসার ইজ মুজাফফরপুর। আচ্ছা, এখান থেকে একটা ইনফরমেশন তোমরা নিয়ে নিতে পারো, সেটা লিখে নিও। অবশ্যই এগুলো নোট ডাউন করে রেখো, যে ইনফরমেশনগুলো এক্সট্রা দেবো। ক্ষুদিরাম বসু 1908 সালে 11ই আগস্ট শহীদ হয়েছিলেন। তাহলে 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। কোথায়? মুজাফফরপুরে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 25 নম্বর প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? এই নয় দেওয়া প্রশ্নগুলো তোমরা অবশ্যই খেয়াল রেখো, ঠিক আছে? এখানে আমরা কি জানি যে ইউনিয়ন টেরিটরি কটা আছে? 8টি রয়েছে। কি কি রয়েছে? তোমরা কিন্তু এগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই নোট ডাউন করে নিও। 8টি রয়েছে, যেমন ধরো চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডুচেরি, লাদাখ, দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বললাম ওটা, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, এইগুলো। আর কোনটা তাহলে আমাদের 9 জিজ্ঞাসা করেছে, যার মানে উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট 26 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে, 1758 সালে, 1857 সালে আর 1858 সালে। রাইট আনসার হচ্ছে 1757 সালে 23শে জুন। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। কার কার সাথে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের হয়েছিল। তাহলে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে 23শে জুন। বাংলার হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের ছিলেন রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 27 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভায়, ওয়াশিংটনে, প্যারিসে, লন্ডনে। রাইট আনসার হচ্ছে জেনেভায়। দ্য রাইট আনসার ইজ জেনেভা। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া, লুম্বিনী। দ্য রাইট আনসার ইজ লুম্বিনী। ঠিক আছে, গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী। ঠিক আছে, এখান থেকে কয়েকটা ইনফরমেশন তোমরা নিতে পারো। গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করেছিল, তাকে বলা হয় মহানিষ্কমন। মহানিষ্কমন। আর গৌতম বুদ্ধ যে দেহ ত্যাগ করেছিল তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহাপরিনির্বাণ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
29 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে, হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়, হাওড়া জেলায়। দ্য রাইট আনসার ইজ পশ্চিম মেদিনীপুর জেলায়। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 30 নম্বর প্রশ্ন, 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সাসে পুরস্কার পেলেন স্বপন দাশগুপ্ত, রবিশ কুমার, অর্ণব গোস্বামী, রবীন্দ্র কুমার। দ্য রাইট আনসার ইজ রবিশ কুমার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন আর জগদীশ ভগবতী। দ্য রাইট আনসার ইজ রঘুরাম রাজন। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তার আগে সার্ক সম্বন্ধে তোমাদের একটু জানাই, সেটা হচ্ছে SAARC। এর ফুল ফর্ম একটু জেনে নাও। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক 1985 সালে ঢাকায় এস্টাবলিশড হয়েছিল। এর সদর দপ্তর কোথায় বলো তো? কাঠমান্ডুতে। আর একটা ইনফরমেশন হচ্ছে, সার্কের মেম্বার কান্ট্রি হচ্ছে 8টা, ঠিক আছে। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে ঢাকায়, আর এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 33 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? গঙ্গা, তিস্তা, আত্রেই, দামোদর। দামোদর অতিক্রম করে না। ওয়েস্ট বেঙ্গলের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর, বা পশ্চিম দিকের প্রধান নদী হচ্ছে দামোদর। দামোদরের উপনদীর নাম হচ্ছে বরাকর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 34 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? আচ্ছা, বিল ক্লিন্টন, বারাক ওবামা, কলিন পাওয়েল, জর্জ বুশ বা জুনিয়র। দ্য রাইট আনসার ইজ বারাক ওবামা। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 35 নম্বর প্রশ্ন, বর্তমানে চীনে হংকং ছাড়া কতগুলো সার্চ রয়েছে? 2টো, 1টি, 3টি, উপরে কোনোটি নয়। দ্য আনসার ইজ 1, 1টি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বালাকোট জায়গাটির অবস্থান ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পশ্চিমে, আফগানিস্তানে, ইরান আফগানিস্তান সীমান্তে। দ্য আনসার ইজ পাকিস্তানের উত্তর পশ্চিমে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। দ্য রাইট আনসার ইজ টেনিস। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 38 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন আছেন ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী BSF, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ CRPF আর ইন্ডো তিবেতান বর্ডার পুলিশ। দ্য রাইট আনসার ইজ সীমান্ত সুরক্ষা বাহিনী বা BSF। BSF এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্তমান ফোর্সের ডিরেক্টর জেনারেল হচ্ছে নিতেন আগরওয়াল, আর CDS চিফ অফ ডিফেন্স স্টাফ এর হচ্ছে যে বর্তমানে আছেন অনিল চৌহান। তাহলে বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন আছেন BSF এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল হচ্ছে নিতেন আগরওয়াল। আর CDS, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, CDS এর ফুল ফর্ম হচ্ছে যে চিফ অফ ডিফেন্স স্টাফ, সেটার নাম হচ্ছে বর্তমানে আছেন অনিল চৌহান। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 39 নম্বর প্রশ্ন, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত। দ্য আনসার ইজ ইংল্যান্ড। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 40 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 1950 সালে। দ্য রাইট আনসার ইজ 1948 সালে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালের 30শে জানুয়ারি। এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন তো হতে পারে। ন্যাশনাল
ইউনিটি ডে 31 অক্টোবর। 31 অক্টোবর হচ্ছে কার জন্মদিন বলো তো? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়? লৌহ মানব। আচ্ছা, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নরৌজিকে। আর দাদাভাই নরৌজি লেখা বইটির নাম হচ্ছে দ্য প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া। তাহলে এতগুলো প্রশ্ন, অর্থাৎ তোমাদেরকে একদম ডিটেলসে পড়তে হবে। আমি প্রিভিয়াস ইয়ারে সলভ করার মাধ্যমে এটাই বোঝা যাবে যে কোন কোন চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই চ্যাপ্টারগুলো একদমই ছিল না, খুব ডিটেলসে পড়বে যেন যেখান থেকেই প্রশ্ন আসে সেখান থেকেই সলভ করতে পারো। তাহলে 2019 সালে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্ন, ম্যাথসের প্রশ্ন, ইংলিশের প্রশ্ন সবটাই সলভ করে দেওয়া রইলো। তোমরা প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নিতে পারো। এছাড়াও এরপর আমি, এটা হলো শিফট 1-এর সলিউশন করলাম, পিওয়াইকিউগুলো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো। এবার হচ্ছে শিফট 2-এর জিকে, ম্যাথ, ইংলিশ সমস্তটাই সলভ করে দেবো। তোমরা অবশ্যই এগুলো সলভ করে যেও, তার সাথে সাথে কিন্তু ডেসক্রিপটিভ অবশ্যই ডিটেলসে পড়বে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। আর তোমরা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার যদি তোমরা ডিটেলসে বুঝতে চাও সেটাও আমি বুঝিয়ে দেবো, তো কিন্তু তোমাদেরকে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে, তবে আমি মোটিভেশন পাবো বা জানতে পারবো তোমাদের অসুবিধা কোনগুলো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।